নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আমরা পড়ছিলাম রামের সাথে হনুমানের মিলন। আগের দিন আমরা পড়লাম হনুমান রামের কাছে জানতে চাইলেন যে পম্পার তীরবর্তী কুসুম ও হিংস্র জন্তুতে পূর্ণ এই দুর্গম বনে কেন এসেছেন। রামের আদেশে লক্ষ্মণ তখন নিজেদের পরিচয় দিয়ে পিতৃসূত্র পালনের জন্য রামের বনে আগমন, রাবণ কর্তৃক সীতাহরণ, কবন্ধ তনুর উপদেশের কথা বলে অশ্রুমোচন করতে করতে সুগ্রীবের আশ্রয় প্রার্থনা করলেন। লক্ষ্মণের কাছে এই করুণ ইতিবৃত্ত শুনে হনুমান বললেন, বানরেন্দ্র সুগ্রীবেরও আপনাদের মতো জিতেন্দ্রীয় বুদ্ধিমান ব্যক্তির সাথে মিলন আবশ্যক। সুগ্রীবও রাজ্যভ্রষ্ট এবং বালির ভয়ে এই বনে বাস করছেন। কোনো কারণে জ্যেষ্ঠ ভ্রাতা বালির সাথে সুগ্রীবের বিরোধ হয়। সেই জন্য বালি তাঁকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তাঁর ভার্যাকে অপহরণ করেছে। সীতার অন্বেষণে সূর্যপুত্র সুগ্রীব আমাদের সাথে নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। এখন চলুন আমরা সুগ্রীবের কাছে যাই। হনুমানের কথা শুনে লক্ষ্মণ রামকে বললেন। মহাবীর হনুমান আনন্দিত হয়ে যা বললেন তাতে মনে হচ্ছে সুগ্রীবেরও আপনাকে দিয়ে কোনো কাজ করাবার আছে, অতএব আপনি কৃতার্থ হবেন। হনুমানের প্রসন্ন মুখ দেখে মনে হচ্ছে এর কথা মিথ্যে নয়। প্রবল পরাক্রান্ত হনুমান তখন ভিক্ষুর বেশ ত্যাগ করে বানর রূপ ধারণ করলেন এবং রাম ও লক্ষ্মণকে নিজের পিঠে বসিয়ে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। এবার রাম ও সুগ্রীবের মিত্রতা। হনুমান সুগ্রীবের কাছে গিয়ে বললেন, মহাপরাক্রমশালী সত্যবাদী রাম ভাই লক্ষ্মণের সাথে আপনার কাছে এসেছেন। এরা পিতৃসত্য পালনের জন্য বনে এসেছিলেন। বনবাসের সময় রাবণ জিতেন্দ্রীয় রামের ভার্যাকে অপহরণ করেছে। এখন এরা আপনার শরণাগত হয়ে আপনার সাহায্য প্রার্থনা করছেন। এরা পরম পূজ্য, সুতরাং এদের সাথে সাক্ষ্য স্থাপন করে এদের সসম্মানে গ্রহণ করুন। হনুমানের কথা শুনে বানররাজ সুগ্রীব সুন্দর রূপ ধারণ করে প্রীতির সাথে রামকে বললেন, আপনি ধার্মিক, তপস্বী ও সর্বলোক প্রিয়। বায়ুপুত্র হনুমানের কাছে আপনার গুণের কথা শুনেছি। হে প্রভু, আমি বানর, আপনি যে আমার সাথে মিত্রতা করতে চান তাতে আমার পরম লাভ ও সম্মান হবে। এই আমি হাত বাড়িয়ে দিলাম। যদি আমার সাথে মিত্রতা করতে ইচ্ছা করেন তবে আপনি নিজের হাত দিয়ে আমার প্রসারিত হাত ধরে আমাকে চিরবন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করুন। সুগ্রীবের সুমধুর কথা শুনে রাম অত্যন্ত আনন্দিত হয়ে নিজের হাত দিয়ে সুগ্রীবের হাত ধরে সাক্ষ্য স্থাপন করে প্রীতিপূর্ণ হৃদয়ে সুগ্রীবকে আলিঙ্গন করলেন। হনুমান তখন দুইটি কাঠের ঘর্ষণে আগুন জ্বালিয়ে সমাহিত চিত্তে ফুল দিয়ে অগ্নির অর্চনা করলেন। রাম ও সুগ্রীব আনন্দের সাথে সেই অগ্নি প্রদক্ষিণ করে তাঁদের মধ্যে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করলেন। রাম ও সুগ্রীব অতি আনন্দে একে অপরকে বারবার দেখতে লাগলেন। সুগ্রীব বললেন, আজ থেকে তুমি আমার প্রিয় মিত্র। আমরা পরস্পরের সুখে দুঃখে সমান ভাগী। তারপর সুগ্রীব বহু পত্র ও পুষ্প সমন্বিত শাল গাছের একটি ডাল ভেঙে এনে উভয়ে তার উপর বসলেন। হনুমান চন্দন বৃক্ষের একটি পুষ্পিত শাখা ভেঙে এনে লক্ষ্মণকে বসতে দিলেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার আমরা পড়ব রাম ও সুগ্রীবের মিত্রতার বাকি অংশ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।